প্রকাশ সংসদ সদস্য আনারুল আজিম আনারের সাথে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটটিতে ঠিক কী ঘটেছিল তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ও ভিডিও এসেছে গণমাধ্যমের কাছে। ভিডিওতে দেখা গেছে কসাই জিহাদ স্বীকারোক্তি দিয়ে জানাচ্ছে বালি চাপা দিয়ে আনারকে হত্যা করার পর ওই ফ্ল্যাটের বাথরুমে কিভাবে তার মরদেহ টুকরো টুকরো করে ফ্লাশ করা হয়। হত্যার পর সংসদ সদস্যকে বেঁধে রাখার চিত্র প্রকাশ পেয়েছে ভিডিওতে। এতে দেখা যাচ্ছে অজ্ঞান করার রাসায়নিক ক্লোরোফর্ম দিয়ে অচেতন করে আনারকে বালি চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যা করেই ক্ষান্ত হয়নি খুনিরা। মৃত আনারকে চেয়ারে বসিয়ে তার হাত পা শক্ত করে বেঁধে রাখা হয়। এই হত্যার তদন্তে গেল ২৬ মে কলকাতায় যায় ডিবি পুলিশের একটি দল। গ্রেপ্তার হওয়া জিহাদকে সাথে নিয়ে সঞ্জীবা গার্ডেন্সের সেই ফ্ল্যাটেও যান তদন্তকারীরা। এ সময় আনার হত্যায় কে কিভাবে জড়িত ছিল, কার কি ভূমিকা ছিল, হত্যার পর কিভাবে আনারের দেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলা হয় সবই স্বীকার করে জিহাদ। জিহাদের তথ্যে জানা যায় ফ্ল্যাটের বাথরুমে টুকরো টুকরো করে আনারের দেহাংশ কিভাবে ফ্লাশ করে দেওয়া হয়। জিহাদ জানায় ট্রিপেক্স সেই ফ্ল্যাটের বাসার ঘরে আনারকে স্বাগত জানান শিলাস্তি। পরে আসে জিহাদ, তখন শিলাস্তিকে নিচের ফ্ল্যাটে যেতে বলা হয়। পুলিশ জিহাদকে নিয়ে ফ্ল্যাটের নিচে নামার পর জিহাদ দেখায় কোথায় বালি চাপা দিয়ে আনারকে হত্যা করা হয়। ডিবি প্রধান হারুনার রশিদ জানান এই লাশের কোনো টুকরো যেন কোনোদিন খুঁজে না পাওয়া যায়, সেজন্য তারা সিয়াম এবং জিহাদকে ব্যবহার করেছে এবং তারা এমন পদ্ধতি ব্যবহার করেছে যেন একজনের তথ্য অন্যজনের কাছে না যায়। বাংলাদেশ ও ভারতে গ্রেপ্তার হওয়া সব আসামি এই হত্যার সাথে সরাসরি জড়িত বলে জানিয়েছে কসাই জিয়াদ হাওলাদার। এমপি আনারকে শ্বাসরোধ করে শরীরের বিভিন্ন অংশ টুকরো টুকরো করে ফেলা হয়, দাবি সিআইডি কর্মকর্তার। কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে প্রবেশের পরপরই বাংলাদেশের সংসদ সদস্য এমপি আনারুল আজিম আনারকে বালিশ দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়, এমনটি দাবি করেছে পশ্চিমবঙ্গ সিআইডির এক কর্মকর্তা। ওই কর্মকর্তা আরও জানিয়েছে যে নেপালে গ্রেপ্তার হওয়া মোহাম্মদ সিয়াম হোসেন জিজ্ঞাসাবাদের সময় স্বীকার করেছেন যে একজন নারী বাংলাদেশি রাজনীতিবিদকে শ্বাসরোধে অন্যদের সাহায্য করেছিলেন। ওই নারী মার্কিন নাগরিক এবং মামলার প্রধান আসামি আক্তারুজ্জামানের বান্ধবী বলে জানা গেছে। সিআইডি কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন এমপি হত্যা করার পরে অভিযুক্তরা তার দেহকে কয়েকটি ছোট টুকরো টুকরো করে প্লাস্টিকের ব্যাগে রাখে এবং তারপর গা ঢাকা দেওয়ার আগে নিউ টাউনের বিভিন্ন গোপন আস্তানায় বাগজোলা খালে ফেলে দেয়। তিনি আরও দাবি করেছেন যে আনারের শরীরের কিছু অংশ ট্রলি সুটকেসে রেখে বাংলাদেশ বনগাঁ সীমান্তের কাছে কোথাও ফেলা হয়েছে। এদিকে গোয়েন্দারা এমপির শরীরে অঙ্গ প্রত্যঙ্গ সন্ধানে অভিযান অব্যাহত রেখেছে। উত্তর কলকাতার বড়নগরের বাসিন্দা এবং বাংলাদেশি রাজনৈতিকের পরিচয় গোপাল বিশ্বাস ১৮ মে স্থানীয় পুলিশের কাছে আনারের নিখোঁজের অভিযোগ দায়ের করার পর ঘটনাটি প্রকাশে আসে। তিনি বলেন এমপি ১২ মে শহরে এসেছিলেন। গোপাল বিশ্বাস উল্লেখ করেছেন যে আনার ১৩ মে বিকালে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য তার বড়নগরের বাসা থেকে বের হয়েছিলেন এবং রাতে তার বাড়ি ফিরে আসার কথা ছিল, কিন্তু তিনি অবশ্য ফিরে আসেননি। আনার কলকাতায় আসার পর গোপাল বিশ্বাসের বাসায় ওঠেন। গত ৯ জুন পশ্চিমবঙ্গ রাজ্য সিআইডি দক্ষিণ ২৪ পরগনা জেলার একটি খালের কাছে মানুষের হাড়ের কিছু অংশ উদ্ধার করে। সিএমের পাশাপাশি লাশ কাটা কসাইকেও জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। মামলার প্রাথমিক তদন্তে জানা গেছে আনারের ঘনিষ্ঠ বন্ধু আক্তারুজ্জামান অপরাধে জড়িতদের প্রায় ৫ কোটি টাকা করে দিয়েছে। এদিকে আওয়ামী লীগ নেতা মিন্টুকে ১০ দিনের রিমান্ডে পেতে চায় পুলিশ। ভারতের পশ্চিমবঙ্গের ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল করিম মিন্টুর ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন ডিবি পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফুজুর রহমান। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে মঙ্গলবার বিকেলে ধানমন্ডি থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে তার সম্পৃক্ততা পাওয়ায় এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ১২ মে ভারতে যান এমপি আনার। পরদিন ১৩ মে কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে খুন হন তিনি। ঘটনাটি প্রকাশ্যে আসে ২২ মে। ওই দিন রাজধানীর শেরেবাংলা নগর থানায় আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। এছাড়া ভারতে চলছে হত্যা মামলার তদন্ত। এদিকে ২৪ ঘন্টার মধ্যে মিন্টুকে ফিরিয়ে দেওয়ার দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ। ঝিনাইদহ প্রতিনিধি জানান এমপি আনারুল আজিম আনার হত্যার ঘটনায় আটক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জনতার মাঝে ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন হয়েছে। বিক্ষোভে বক্তারা বলেন এমপি আনারুল আজিম আনার হত্যার ঘটনায় ষড়যন্ত্রমূলকভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাইদুল করিম মিন্টুকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এমপি আনার হত্যার ঘটনার মোড় ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য সাইদুল করিম মিন্টুকে আটক করা হয়েছে। প্রকৃতপক্ষে যারা জড়িত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। মানববন্ধন থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে আটক মিন্টুকে ছেড়ে দেওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছে, অন্যথায় আরও বড় ধরনের আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন নেতারা। গণতন্ত্রের পক্ষে লড়াই করায় নেতাকর্মীদের সাজা হচ্ছে, অভিযোগ রুহুল কবির রিজভীর। অপরাধের জন্য নয়, গণতন্ত্রের পক্ষে লড়াই করে বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের সাজা দিয়ে কারাগারে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী বলেন, আমরা আগেও বলেছি, এখনো বলছি, আমরা যখন কারাগারে যাই জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করি। আমাদের যখন কোনো সাজা হয় তখন আমরা নজরুলকে স্মরণ করি, কারণ এখন অপরাধের জন্য আমাদের সাজা দেওয়া হয় না, গণতন্ত্রের জন্য লড়াই করছি বলে আমাদের সাজা দেওয়া হচ্ছে, কারাগারে বন্দী করা হচ্ছে। বিএনপির এই নেতা বলেন, জাতীয় কবি প্রতিবাদের ভাষায় যে শৈল্পিক নৈপুণ্য দিয়ে গেছেন সেই ভাষা আমরা রপ্ত করে গণতন্ত্র ফেরানো, স্বাধীনতা ফেরানো, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার লড়াই অব্যাহত রেখেছি। রুহুল কবির রিজভী বলেন, নজরুল সবসময় আমাদের জীবনে প্রাসঙ্গিক। তার দেখানো পথ ধরে দেশে গণতন্ত্র, কথা বলার স্বাধীনতা সবকিছুই আমরা নিশ্চিত করতে পারব। এক্ষেত্রে নজরুল এক প্রবল অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সূত্র দৈনিক আমাদের সময়।